কালো হাঁস পালনে কি আসলে লাভবান হওয়া যায়? আমি যদি বলি তো অনেকে আমাকে চ্যালেঞ্জ করে যে আসলে কালো হাঁস 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে না, কিন্তু আমি তাদেরকেই বলি যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি বাচ্চা ফ্রিতে দিব, সব কিছু ফ্রিতে দিব। আমি আপনার কাছে চ্যালেঞ্জ যদি আমার সাথে কেউ করতে চান, আমি চ্যালেঞ্জ করতে রাজি। কারণ আমি আজ থেকে 2020-এর পর থেকে এই হাঁস কালো হাঁস লালন পালন করতেছি। এমন কোনো খামারি রেকর্ড নাই যারা 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে পড়াশোনা পায় নাই। হ্যাঁ, কিছু কিছু খামারি ফল্টের জন্য, লালন পালনের জন্য হয়তো পারে বলছে তাকে লেয়ার ফিড দিতে, সে কুড়া দিছে বা সে অন্য অন্য খাবার পুষ্টিকর খাবার দেয় নাই, বিভিন্ন কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি মনে করি আমার জানা মতে 90% প্লাস 95% খামারি 3.5 মাস থেকে 4 মাসে ডিম পাইছে। বাড়িতে পরীক্ষামূলক মাত্র 30টি হাঁস দিয়ে খামারের পথ চলা শুরু ফরহাদ ভাইয়ের। দীর্ঘদিন প্রচেষ্টার ফলে তার এখানে প্রায় 2 থেকে 2,500 প্যারেন্টস রয়েছে কালো হাঁসের। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি তার 2য় নাম্বার শেডে। আমার পিছনেই প্রচুর হাঁস রয়েছে। যদি কেউ প্রথম দেখে অবাক হয়ে যাবেন, এত কালো হাঁস সাধারণত এক জায়গায় কিন্তু চোখে পড়ে না। কী আছে এই কালো হাঁসে? এই হাঁসের প্রধান গুণ হচ্ছে এরা খাবার কম খায় এবং খুব দ্রুত ডিমে চলে আসে। বাচ্চার চাহিদা বেশি এবং ডিমেরও ব্যাপক চাহিদা রয়েছে। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব ফরহাদ ভাইয়ের এই বিদেশি প্রকার কালো হাঁসের খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, এই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্যারেন্টস? জি অবশ্যই, এটা আমার সবচেয়ে বড় প্যারেন্টস। এটা মানে অন্য জায়গার প্যারেন্টস আছে অল্প অল্প, কিন্তু এটাই সবচেয়ে বড়, একসাথে বড় প্যারেন্টসটা। আচ্ছা, আমরা যখন আপনার এই খামারটি দেখিয়েছিলাম, দর্শকরা মন্তব্য করেছে এটা কি আসলেই ফরহাদ ভাইয়ের খামার নাকি অন্য কারো খামারে ফরহাদ ভাই গিয়ে প্রতিবেদন তৈরি করে? আসলে অন্য কারো খামারে প্রতিবেদন করি কিনা এটা আপনারা একদিন সরাসরি আসেন, আইসা দেখেন যে আসলে খামার আমার কিনা। আমি যে প্রতি মাসে কত লক্ষ বাচ্চা বিক্রি করি, হ্যাঁ, এর মধ্যে দেশি বাচ্চাও আছে, এই ব্ল্যাক বাচ্চা বিক্রি করি, আমি যে প্রতি মাসে এত হাজার হাজার বাচ্চা বিক্রি করি, এটাকে আমার খামারে কিনা আপনারা একদিন আসেন, আইসা দেখেন। অযথা তো বাজে মন্তব্য করে লাভ নাই, ঠিক না? আর আমার খামার যদি না হইতো, বারবার যে আপনারা আসতেছেন খামারে, আপনারা তো মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করতেছেন যে খামার কার, আপনারা তো জানতেছেন, ঠিক না? আচ্ছা, কালো হাঁস আপনার এই পাশে রয়েছে এবং ওই পাশে সাদা হাঁসও দেখতে পাচ্ছি। দুইটা হাঁস পাশাপাশি পালন হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? না, সমস্যা হওয়ার কিছু কথাই না, কারণ দুটো হাঁসের সেক্টর আলাদা, ও দুটো হাঁসের নেট দেওয়া আলাদা আলাদা করে রাখা আছে। তো দুটো হাঁসের খাবারও ভিন্ন আছে, কারণ দেখা যাচ্ছে ব্রয়লার স্টার পিকনিক স্টার যেটা, এটার খাবারের মাত্রাটা বেশি, এটা খাবারের মাত্রা কম। দুটো হাঁস লালন পালনের পদ্ধতিও ভিন্ন। আচ্ছা, আমরা যখন প্রথম আপনার এখানে আসি তখন এই হাঁসগুলো নতুন ডিমে ছিল? জি জি জি, আপনারা যখন প্রথম আসছিলেন ওই হাঁসগুলো নতুন ডিমে ছিল। এখন দেখেন প্রত্যেকটা হাঁসেরই এই যে পাক মানে পড়ে যাচ্ছে, যেগুলো আর সর্বোচ্চ আমরা 3-4 মাস বা সর্বোচ্চ এই বছরটা রানিং করবো, এরপরে হাঁসগুলো বিক্রি করে দিব কাটাতে। তার মানে এক প্রকার হাঁস মানে হাঁসের বয়স হয়ে গেছে। আমরা এগুলা বয়স হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স হয়ে গেলে কি ডিমটা কমিয়ে দেয়? না, বয়স হলে আপনার ডিম, হাঁস কখনো ডিম পাড়া বন্ধ করে না, কিন্তু দেখা যাচ্ছে পার্সেন্টেজ কমে যায়। যখন না প্রথম অবস্থায় 90-95% ডিম পাই, যখন নাকি আমরা এ থেকে আস্তে আস্তে কমতে থাকে 1.5 বছর পরে, যখন নাকি আপনার 80 মাইনাস হয়ে যায় পার্সেন্টেজটা, তখন আমরা হাঁসগুলো খাবার দিয়ে হাঁসগুলো পোষানো যায় না, তখন আমরা হাঁসগুলোই কাটা দরে বা বাজারে যে কোনোভাবে আমরা হাঁসগুলো বিক্রি করে দিই। আচ্ছা, এই যে এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে হাঁসের খামারে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? হাঁসের খামারে সমস্যার সম্মুখীন হতে হয় যদি তত্ত্বাবধান না করে, গরমে একটু খেয়াল রাখতে হয়। ধরেন আপনার দুপুরবেলা একটু সকাল বিকাল এদেরকে স্যালান জাতীয় কিছু খাবার দিতে হয়। এ না দিলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ঠিক থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা, আমার খেয়াল রাখতে হবে যে জায়গার মধ্যে আমি হাঁসে রাখতেছি এই পানিটা যেন অতিরিক্ত উত্তপ্ত না হয়। কারণ পানিটা যদি কম হয়ে যায় তো পানিটা উত্তপ্ত হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এক প্রকার একটা নদী, হ্যাঁ, এই পানিটা কিন্তু প্রবাহ আছে, তো প্রবাহ স্রোত আছে, তো যেখানে প্রবাহ মানে স্রোত আছে ওখানে কিন্তু পানিটা গরম হবে না, এটা খেয়াল রাখবেন। আর মানে জমাট বদা পানি পুকুরে যদি হয়, এই জায়গাটা যদি পুকুরে হতো তো পানিটা গরম হয়ে যেত এবং ওভার হিটের কারণে কলেরা থেকে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হতো। তো যারা নাকি পুকুরে হাঁস পালেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই তপ্ত গরমে যেন কোনোভাবেই পানি অতিরিক্ত গরম হিট না হয়। আচ্ছা, হাঁসের খামারের অনেকেই মন্তব্য করে যে সকালে হাঁস ভর্তি থাকে, যখন খামারে যায় কোনো সারা শব্দ পাওয়া যায় না, সব হাঁস মারা যায়। এটা আসলে কোন কারণে হয়? এটা আসলে এমন হয় না। হাঁস আসলে আপনাকে বুঝতে হবে, মানুষের জন্য রোগ হয়, হাঁসের জন্য রোগ হয়, মানুষের যে কোনো এভরিথিং, কারোর জন্য কোনো অসুখ হয় তখন বডিতে বিভিন্ন প্রকার সিগন্যাল দেয়। কখনো একবারে মানুষে
মানে হাঁস মুরগি গরু ছাগল যাই বলেন কোনো কিছুতেই একবারে আক্রান্ত হয় না, কোনো না কোনোভাবে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে, হয়তো আপনি সিগন্যালটা বুঝতেছেন না। প্রথম সিগন্যাল হতে পারে যদি সে কলারে আক্রান্ত হয়, একটু হালকা পাতলা চুনা পায়খানা করবে, হালকা পাতলা একটু পায়খানা নরম হবে, আস্তে 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 ডে বাই ডে সে আক্রান্ত হবে। আপনি হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু সে আপনাকে বারবার সিগন্যাল দিচ্ছিল। যদি সে ডাক প্লেগে আক্রান্ত হয়, সে প্রথম পর্যায়ে ঠান্ডা আক্রান্ত হবে, পরে খাবারটা একটু কম খাবে, আস্তে আস্তে নাক দিয়ে একটু পানি পড়বে, ডে বাই ডে সে ডাক প্লেগ রোগে আক্রান্ত হবে, তখন গার ব্যাকা হয়ে সে মারা যাবে। এটা আপনাকে বুঝতে হবে যে হাঁস আমাকে কী সিগন্যাল দিচ্ছে, হাঁস আপনাকে কি বলছে। এক প্রকার হাঁস আপনাকে কথা বলতে হবে। এটা কি সম্ভব? আসলেই সম্ভব। আপনি যদি খামারি হয়ে থাকেন, পরিশ্রমী হতে হবে। হাঁসের রোগ বালাই কী হয়েছে, হাঁসিকে আজকে কতটুকু খাবার খাইছে, হাঁস আজকে কেন 5 কেজি খাবার কম খাইছে, প্রতিদিন হাঁস যেখানে 150 কেজি খাবার খায় 1000 হাঁসে, আজকে কেন হাঁস 10 কেজি খাবার কম খাইলো, আপনি আজকে রাত্রি মানে ফাইনাল ডিসিশন যেতে হবে কী কারণে আজকে খাবার কম খাইছে। আজকে আপনার খাবার 10 কেজি কম খাইছে, কালকে আরও 10 কেজি কম খাবে, এ থেকে হাঁসতে আপনার রোগবালাই সৃষ্টি হবে। মানে আপনার প্রত্যেকটা দিন হাঁসকে, প্রত্যেকটা মুহূর্ত হাঁসকে আপনার পর্যবেক্ষণ রাখতে হবে। কালো হাঁস পালনে কি আসলে লাভবান হওয়া যায়? আমি যদি বলি তো অনেকে আমাকে চ্যালেঞ্জ করে যে আসলে কালো হাঁস 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে না, কিন্তু আমি তাদেরকেই বলি যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি বাচ্চা ফ্রিতে দিব, সব কিছু ফ্রিতে দিব। আমি আপনার কাছে চ্যালেঞ্জ যদি আমার সাথে কেউ করতে চান, আমি চ্যালেঞ্জ করতে রাজি। কারণ আমি আজ থেকে 2020-এর পর থেকে এই হাঁস পাড়তে, কালো হাঁস লালন পালন করতেছি। এমন কোনো খামারি রেকর্ড নাই যারা 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে পড়াশোনা পায় নাই। হ্যাঁ, কিছু কিছু খামারি ফল্টের জন্য, লালন পালনের জন্য হয়তো পারে বলছে তাকে লেয়ার ফিড দিতে, সে কুড়া দিছে, বা সে অন্য অন্য খাবার পুষ্টিকর খাবার দেয় নাই, বিভিন্ন কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি মনে করি আমার জানা মতে 90% প্লাস 95% খামারি 3.5 মাস থেকে 4 মাসে ডিম পাইছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি ওপেন চ্যালেঞ্জ করব, এবং চ্যালেঞ্জ করার জন্য যা যা দরকার আমি বাচ্চা দিব, আমি খাবার সাপ্লিমেন্ট করবো, আমি ওষুধ দিব। যদি 3.5 মাস থেকে 4 মাসের প্রোডাকশন না আসে, তো ওই হাঁসগুলো সম্পূর্ণ ওর। আচ্ছা, আপনার এখান থেকে যে ডিমগুলো আসে এগুলো সরাসরি হ্যাচারিতে চলে যায়? সরাসরি হ্যাচারিতে আমরা এই প্যারেন্টস ডিমগুলো বিক্রি করি না, সরাসরি হ্যাচারিতে চলে যায়। আমার এখানে 12 মাসই আপনার হ্যাচিং বাচ্চা পাওয়া যায়, এবং 12 মাসে আমরা বাচ্চা বিক্রি করি। আজকেও তো প্রচুর বাচ্চা ফুটে বের হয়েছে। যে আজকেও প্রচুর বাচ্চা ফুটে বের হয়েছে। আমার সপ্তাহে 2 দিন বাচ্চা বার হয়। সপ্তাহে 2 দিনের মাঝে কোনো দিন বৃহস্পতিবার রাত্রে বার হলে শুক্রবার বিক্রি হয়, আবার রোববার বার হলে সোমবারে বিক্রি হয়, এরকম। মাঝে মাঝে একটু বেশ কম হয়ে যায়, তবে আমার সপ্তাহে 2টা বড় হ্যাচ থাকে আমাদের। আচ্ছা, যে বাচ্চা ফুটে বের হইতে সবই কি বিক্রি হয়ে গেছে অলরেডি? আমরা আসলে যদি বলি যে ব্ল্যাক হুল যে কালো যে বাচ্চাগুলো, এটা আমরা সপ্তাহ 10 দিন আগে থেকে আমরা স্টক নিয়ে থাকি। কারণ হচ্ছে অনেকে চায় আপনার পুরুষ, অনেকে চায় মহিলা। এটা হচ্ছে যে আমরা আগে যদি অর্ডারটা না নিই আপনার কাছ থেকে, তো আমি যে আপনার কাছ থেকে 1000 হাসি দিব, 1000 হাসি হইতে হলে আমার তো 2500 বাচ্চা দরকার, কারণ 1500 পুরুষ হবে। তো 1500 পুরুষ আমি কই বিক্রি করবো? আপনি যদি হঠাৎ করে আপনার কাছে অর্ডার নেই, তো সে জায়গায় আমাকে আগে থেকে অর্ডার করলে আমি কি পারবো, এই আপনাকে 1000 হাসি দিতে গেলে আমার যে 1500 হাসা বের হবে, এই 1500 হাসা আমি কম দামে অন্য জায়গায় বিক্রি করতে পারবো, সেই জায়গা থেকে আপনাকে আমি হাসিটা দিতে পারবো। এখন অনেকেই আসলে বর্তমান যুগে আমাকে একটা জিনিস আজকে 5 বছর ধরে, মানে আমি এই জিনিসটা নিয়ে বলতেছি 5টা বছর ধরে, ভাই ওখানে তো বাচ্চা রেট কম, ওখানে তো বাচ্চা রেট কম বিক্রি করতেছে। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনাকে 1000 হাসি দিতে গেলে আমার 2500 বাচ্চা দরকার। 2500 বাচ্চা আমাদের 1500 বাচ্চা আমাকে লসে বেচতে হবে হাঁসাগুলায়। তো আপনাকে হাসিটা আমি কম দামে দিব কীভাবে? অবশ্যই আমার লসটা হাসির উপরে যাবে। তো একটু বুঝে শুনে বাচ্চায় ক্রয় করেন। শুধু কম দামে বিক্রি করতেছে বলে আপনি নিয়ে গেলেন তা তো না। ভাই আপনি তো বাচ্চা চেক দেওয়া পারেন না? তো আপনি যদি বাচ্চা চেক দেওয়া পারতেনই, তো আপনি নিজেই হ্যাচারি মালিক হইতেন নাকি? আপনার একটা প্রান্তিক খামারে আপনার বাচ্চা চেক দেওয়া পারবেন, এটা স্বাভাবিক। সেই থেকে বলি যে আপনারা বাচ্চার ধর দাম নিয়ে অত কড়াকড়ি মুলামুলি না করে বাচ্চাটা দেখে বুঝে জেনে শুনে বাচ্চা ক্রয় করুন। কারণ আপনাকে বললো এখানে 1000 হাসি দিল, 500 হাসা 500 হাসি, কী লাভ হলো? আপনি 10,000 টাকা কমে পেলেন, 5,000 টাকা কমে পেলেন, এই কমের কোনো মানে আছে? আচ্ছা, এবার আসলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা নেয়, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। আমি আশা করবো যে আমার কাছে বাচ্চা নিলে আমি যদি কেউ হাসি নেয়, আমি অবশ্যই 5 টাকা বেশি, কারণ হাঁসটা আমার লসে বিক্রি করতে হয়। আর যদি অ্যাভারেজ নেয় তাতে কোনো আপত্তি নেই, অ্যাভারেজ নিলে আপনার ভাগ্যে যা আছে তাই হবে। তবে আমি আবারও বলি যদি আপনারা বাচ্চা ক্রয় করতে চান, অবশ্যই জেনে বুঝে দেখে বাচ্চা ক্রয় করবেন। কারণ আপনাকে কমে কেউ দিবে না, ভালো জিনিস কেউ কমে দিবে না। আপনি মনে করেন যে অন্য একজনে আপনাকে 5 টাকা কমে বিক্রি করতেছে, আর আমি 5 টাকা বেশি বিক্রি করতেছি, আমি কি মার্কেট ছাড়া বিক্রি করতে পারবো না? মানে আমার সততার জন্য হয়তো আপনার কাছে 5 টাকা বেশি নিতে হচ্ছে। এই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এই কালো হাঁস নিয়ে আরও এগিয়ে যেতে পারি।